আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে পটেটো চিজ বল। পটেটো চিজ বল রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পটেটো চিজ বল তৈরিতে প্রথমেই আমি 3টি ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচের মতো ম্যাগি মশলা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো অরিগানো। আলুটা বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও দিতে পারেন। দিচ্ছি 1/4 কাপের মতো গ্রেট করে রাখা মোজারেলা চিজ। তারপর হাতের সাহায্যে সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি। তারপর হাতে একটু তেল মেখে নিচ্ছি। এরপর আমি চিজ বলগুলো বানিয়ে নিচ্ছি। বলগুলো বানানোর সময় হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে। এখানে মোজারেলা চিজ আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর চিজ বলটা বানানোর সময় এর মাঝখানে আমি একটা কিউব দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর চেপে হাত দিয়ে গোল করে আমি শেপ করে দিচ্ছি। তারপর এভাবে আমি প্রতিটা চিজ বল বানিয়ে নিচ্ছি এবং মাঝখানে একটা করে মোজারেলা চিজের কিউব দিয়ে দিচ্ছি এবং গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। এখন বাটিতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তারপর প্রায় 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা গুলে নিচ্ছি। ময়দা এবং কর্নফ্লাওয়ারটা ভালোভাবে পানির সাথে মিক্স করে নিতে হবে। ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিক্সারের সাথে এখানে আমি নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। তারপর বানিয়ে রাখা চিজ বলগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণে। এরপর আমি দিয়ে দিব ব্রেড ক্রাম্বসে। ব্রেড ক্রাম্বসে দেওয়ার পর চিজ বলটা ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবে আমি প্রতিটা চিজ বল কোট করে নিচ্ছি, প্রথমে কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণে, তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। এভাবে প্রতিটা চিজ বল আমি বানিয়ে নিচ্ছি। এখন আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এবং এগুলো ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। আপনারা যদি এগুলো ফ্রোজেন করে রাখতে চান তাহলে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। ঠিক এই অবস্থাতেই এগুলো ফ্রোজেন করে রাখতে হবে। এখন পটেটো চিজ বলগুলো আমি ভেজে নিচ্ছি। প্যানে তেল গরম করে নিয়েছি। তেল কিছুটা গরম হয়ে এলেই এখন পটেটো চিজ বলগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে রেখে এই চিজ বলগুলো আমি ভেজে নিচ্ছি। গোল্ডেন এবং ক্রিস্পি না হওয়া পর্যন্ত এগুলো আমি ভেজে নিচ্ছি। গোল্ডেন কালার চলে আসলে আমি এক এক করে এই পটেটো চিজ বলগুলো তুলে নিচ্ছি। সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পটেটো চিজ বলের এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা চিজ বল আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।